আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি জেলা শহর সম্পর্কে। এই জেলা শহর সম্পর্কে অনেক কিছু তথ্য জানার পাশাপাশি জানতে পারবেন ইতিহাস, ঐতিহ্য এবং শহরের প্রকৃতি তুলে ধরা হয়েছে, যেগুলো বেশ নান্দনিক। তাহলে চলুন মূল আলোচনায়। মৌলভীবাজার সিলেট শহর থেকে দক্ষিণে উত্তর পূর্ব বাংলাদেশের একটি শহর। এটি মৌলভীবাজার জেলার প্রধান শহর। মৌলভীবাজার মনু নদীর তীরে অবস্থিত। মৌলভীবাজার অঞ্চলটি চা বাগান ও গ্রীষ্মমণ্ডলীয় বনগুলির জন্য সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজার পৌরসভা বাংলাদেশের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা। মৌলভীবাজার সম্পর্কে ইতিহাস, ঐতিহ্য। 1971 সালে মৌলভীবাজার সৈয়দ কুদরতুল্লাহ তার জমিদারি ভূমি ব্যবহার করে মনু নদীর তীরে একটি বাজার স্থাপন করেছিলেন। তিনি ভোজ্যপণ্য যেমন ফলমূল ও শাকসবজি আমদানি শুরু করেছিলেন, যাতে লোকেরা ক্রয়ের পাশাপাশি বিক্রিও করতে পারে। এর অবস্থানগত কারণে এখানে ভূ ও স্থল পরিবহনের মাধ্যমে সহজে আসা যাওয়া করা যেত। 1882 সালে বাজারটি দক্ষিণ সিলেট মহকুমার সদর দপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1912 সালে ব্রিটিশ বিরোধী খেলাফত আন্দোলন মৌলভীবাজারেও ছড়িয়ে পড়ে। এতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন চিত্তরঞ্জন দাস, হুসেন আহমেদ মাদানী ও সরোজিনী নাইডু। 1932 সালে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একটি সরকারি বিদ্যালয় হিসেবে চালু হয়। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর সময় পাকিস্তান সেনাবাহিনী তার 313তম ব্রিগেডকে সিলেট থেকে মৌলভীবাজারে স্থানান্তরিত করে এবং 202তম অ্যাডহক ব্রিগেডর নিউক্লিয়াস গঠনের জন্য 1313তম থেকে একটি ব্যাটালিয়ন সিলেটে রাখা হয়েছিল। 20 ডিসেম্বর 1971 সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে স্থলমাইল বিস্ফোরণে বেশ কয়েকজন মানুষ নিহত এবং আহত হয়েছিল। 1984 সালের 22 ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর উপজেলা এবং মৌলভীবাজার জেলা, যার নাম দক্ষিণ সিলেট থেকে বদলে রাখা হয়, প্রতিষ্ঠিত হলে মৌলভীবাজারকে জেলা ও উপজেলা সদর করা হয়। 2005 সালে এখানে সাইফুর রহমান স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়। প্রশাসন। পৌরসভা 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। মৌলভীবাজার সদরে পৌরসভা নিয়ে যে 9টি ওয়ার্ড গঠিত, 1 থেকে 9 ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা জায়গার নাম তুলে ধরা হলো। 1 নং ওয়ার্ডে যে স্থানগুলো অবস্থিত: উত্তর শ্যামলী, বনানী, সয়ারপুর, বনফিস, গির্জাপাড়া, কাশীনাথ, শমশেরনগর। তাছাড়া 2 নং ওয়ার্ডে অবস্থিত বড়বাড়ি, বনশ্রী, রঘুনন্দনপুর, পূর্বকোট, সার্কিট হাউস, মিশন এলাকা, সোনাপুর, পশ্চিম বসিজোড়া, টিলাবাড়ি। 3 নং ওয়ার্ডে অবস্থিত আরামবাগ, খলিমাবাদ, নোয়াগাঁও, ছুবড়া, পশ্চিম কোট। 4 নং ওয়ার্ডে অবস্থিত মধ্যপাড়া, শান্তিবাগ, মুসলিম কোয়ার্টার। 5 নং ওয়ার্ডে অবস্থিত বেরি হ্রদচর, লেক ভিউ, শাহবাগ, গুলবাগ, পশ্চিম বাজার। 6 নং ওয়ার্ডে অবস্থিত বড়হাট, কুসুমবাগ, বারুইখুনা, বলিয়ারবাগ উপজেলা কমপ্লেক্স। 7 নং ওয়ার্ডে অবস্থিত দরগা মহল্লা, খাজিরগাঁও, নতুন হাসপাতাল, পূর্ব গোবিন্দ্রশ্রী, সুলতানপুর। 8 নং ওয়ার্ডে অবস্থিত দর্জির মহল, দরখাপন, গোবিন্দশ্রী, সবুজবাগ। 9 নং ওয়ার্ডে অবস্থিত বরখাপন, দ্বারক, শেখেরগাঁও, খিদুর, উত্তর মুস্তফাপুর। যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছু তথ্য পাচ্ছেন। সড়ক পথে ঢাকা হতে মৌলভীবাজারের দূরত্ব 203 কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে শ্রীমঙ্গল রেল স্টেশনের দূরত্ব 231 কিলোমিটার। এখানে রেল যোগাযোগ নেই বিধায় প্রথমে শ্রীমঙ্গল এসে তারপর মৌলভীবাজার শহরে আসতে হয়। জলবায়ু সম্পর্কে ধারণা পাচ্ছেন। মৌলভীবাজারে জলবায়ু হলো
আর্দ্র প্রায় গ্রীষ্মমণ্ডলীয় কোপেন গিজার জলবায়ু শ্রেণীবিন্যাসে যা হলো CWA। সারা বছর এখানে বিভিন্ন মৌসুমি বায়ুর প্রবাহ, উচ্চ তাপমাত্রা পড়া, যথেষ্ট আর্দ্রতা ও ভারী বৃষ্টিপাত হয়। গরমের মৌসুম এপ্রিল থেকে শুরু হয়, জুলাই পর্যন্ত অব্যাহত থাকে। মৌলভীবাজারের গড় বার্ষিক তাপমাত্রা 24.70 ডিগ্রি সেলসিয়াস, যা 76.50 ডিগ্রি ফারেনহাইট। বছরে প্রায় 2805 মিলিমিটার, যা 110.13 ইঞ্চি বৃষ্টিপাত হয়। পর্যটন সম্পর্কে কিছু ধারণা পাচ্ছেন। শাহ মোস্তফা এর মাজার মৌলভীবাজার শহরের কেন্দ্রস্থলে, বেড়িপাড়ের দক্ষিণ তীর, চা বাগানসমূহ এবং খুজার মসজিদ, লরেল হিলস পার্ক, সুইচ গেট, মনু ব্রিজ, হাকালুকি হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া ইকো পার্ক, মাধবপুর লেক, মধ্যভূমি একাত্তর, বর্ষিজোড়া ইকো পার্ক, ভাইক্কাবিল, হামহাম ঝর্ণা, ছয়শিড়ি দিঘি, কমলারানীর দিঘি, খাওয়া দিঘির হাওর। শিক্ষা প্রতিষ্ঠান BAF শাহিন কলেজ শমশেরনগর, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। সো দেখতে পাচ্ছেন এই তথ্যগুলোর পাশাপাশি অন্যান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন মৌলভীবাজার সদরের ইতিহাস সম্পর্কে আরও হালকা ধারণা পাচ্ছেন, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ইতিহাস ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিভাগ সিলেট বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার। এই মৌলভীবাজার জেলার প্রাণকেন্দ্র হচ্ছে মৌলভীবাজারের সদর উপজেলা, যার নাম মৌলভীবাজার নাম অনুসারে। জেলা হিসেবে মৌলভীবাজার অভিষিক্ত হয় 1984 সালে। এর পূর্বে 1982 সালে তৎকালীন ব্রিটিশ সরকার তাদের প্রশাসনিক প্রয়োজনে সিলেটের দক্ষিণাঞ্চলে নিয়ে সাউথ সিলেট সাব ডিভিশন নামে একটি মহকুমা গঠন করেন। বৃহত্তম সিলেট অঞ্চলে আগত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর অন্যতম সহচর হজরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি শের সওয়ার চাবুকুমার বুগদাদি অনুসারে ওই বাজারের নাম হয় মৌলভীবাজার। 1882 সালে ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত সাউথ সিলেট সাব ডিভিশন 1960 সাল পর্যন্ত বলবৎ থাকে। 1960 সালে তৎকালীন জনপ্রিয় মহকুমা প্রশাসক ডক্টর M.A. সত্তার এর কার্যকালে সাউথ সিলেট সাব ডিভিশন নাম পরিবর্তন করে মৌলভীবাজার সৈয়দ কুদরতুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত মৌলভীবাজার নাম অনুসারে মৌলভীবাজার মহকুমা নামে রূপান্তরিত হয়। এখানে একজন বিখ্যাত সাধক ছিলেন, যিনি ব্রিটিশ শাসনকালের উষা লগ্নে 1971 সালে তার অধস্তন বংশধর মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ সাহেবের ছিলেন একজন মুনসেফ, যার জমিদারি এলাকায় একটি বাজার স্থাপন করেন। 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে প্রশাসন বিকেন্দ্রীকরণ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা রূপান্তরিত হয়। এরপর থেকেই মৌলভীবাজার জেলার নামে পরিচিত। মৌলভীবাজার জেলা মোট 7টি উপজেলা রয়েছে, তার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলা অন্যতম এবং ঐতিহ্যবাহী হিসেবে বিশেষ পরিচিত। জেলা সদর উপজেলার অভ্যন্তরেই অবস্থিত। তাছাড়া ওই জেলার মধ্যে কুলাউড়া উপজেলা, রাজনগর এবং বড়লেখা, জুড়ি, শ্রীমঙ্গল, কমলগঞ্জ। মৌলভীবাজার বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও চা সমৃদ্ধ জেলা। মনু নদীর তীরে অবস্থিত এই জেলাটি 1882 সালে মহকুমা এবং 1984 সালে 22 ফেব্রুয়ারি জেলা উন্নীত হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর শ্রীমঙ্গলের চা বাগানগুলোর জন্য একটি পর্যটকের কাছে অত্যন্ত জনপ্রিয়।
জেলার প্রধান বৈশিষ্ট্য: ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক এলাকার ক্ষেত্রে এটি সিলেট বিভাগের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে সিলেট, পশ্চিমে হবিগঞ্জ এবং পূর্ব ও দক্ষিণে ভারতের আসাম, ত্রিপুরা রাজ্য। জেলায় মোট 7টি উপজেলা রয়েছে যা জানা হয়েছে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, বড়লেখা জুড়ে। চা শিল্প: বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগানগুলোর এখানে অবস্থিত। এটি মৌলভীবাজারের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অন্যতম প্রধান চালিকা শক্তি। দর্শনীয় স্থান: শ্রীমঙ্গল, দেশের চা রাজধানী, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, BTRI, বাইখাবিল এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান। বড়লেখায় রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, পরিকুণ্ড জলপ্রপাত। কমলগঞ্জে রয়েছে হামহাম জলপ্রপাত, মাগুরচড়া খাসিয়াপুঞ্জি। হাকালুকি হাওর: দেশের বৃহত্তম হাকালুকি হাওর। 1971 সালে মুক্তিযুদ্ধে এটি 4 নং সেক্টরের অধীন ছিল। জনগোষ্ঠী ও সংস্কৃতি: এখানে বাঙালি ছাড়াও খাসিয়া, মণিপুরী সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। চা বাগান, পাহাড়ি বন, হাওর এবং জলপ্রপাতের অপরূপ মিশ্রণে মৌলভীবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা। প্রিয় দর্শক, দর্শনীয় স্থানের মধ্যে আরও কিছু তথ্য তুলে ধরা হলো। রাজা সুবিদ নারায়ণ রাজনগরের শেষ স্বাধীন রাজা। কমলা রানীর দিঘি, রাজনগর। খাজা ও উসমান সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান সেনাপতি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, কমলগঞ্জ। মাধবকুণ্ড ইকো পার্ক। তাছাড়া হচ্ছে খুজার মসজিদ, আশিদ্রুন 3 গম্বুজ গায়েবী মসজিদ, শ্রীমঙ্গল। খাজার টিলা মাজার, শ্রীমঙ্গল। গাছপীর আব্রু মিয়ার মাজার, শ্রীমঙ্গল। ইউনুস পাগলার মাজার, শ্রীমঙ্গল। বৈকুণ্ঠ সাধুর জোড়া থামালতলা মন্দির, শ্রীমঙ্গল। তাছাড়া রয়েছে হাইল হাওর, বাইখাবিল, শ্রীমঙ্গল এবং প্রীতিম পাশা জমিদার বাড়ি, যা কুলাউড়া মৌলভীবাজার সদর থেকে 47 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ইংরেজ আমলে এই এলাকাটি ছিল ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ও এখানকার পাহাড়ি এলাকায় নওগাঁ কুকি উপজাতির বেশ প্রতাপ ছিল। সে সময় শ্রীহট সদরের বর্তমান সিলেট একজন কাজী ছিলেন মোহাম্মদ আলী। 1792 সালে ইংরেজ শাসকদের পক্ষ হতে নওগাঁ কুকির বিদ্রোহ দমনে কাজী মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ আলী আমজদ খান ভূমিকা রাখলে ইংরেজ সরকার খুশি হয়ে তাকে 1200 হাল অর্থাৎ 14,400 বিঘা জমি দান করেন, যা তখনকার সময়ে বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে স্বনামধন্য ও প্রভাবশালী অন্যতম জমিদার ছিল। জমিদারের ব্যবহার করা অনেক জিনিসপত্র রয়েছে এ বাড়িতে। খাওয়া দাওয়া সম্পর্কে মৌলভীবাজারের কিছু ধারণা। মৌলভীবাজারে স্থানীয় পর্যায়ের বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই, কেবল আখনি, পোলাও ও সাতকরা, যাকে বলা হয় হাতকরা ব্যতীত। এখানকার মাস্টার কেবিনের রসগোল্লা খুব বিখ্যাত, তবে স্থানীয় আনারস, কমলা, পান, লেবু, কাঁঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়াও রয়েছে চা পাতা। হাওর এলাকার প্রচুর মাছ পাওয়া যায়। খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। থাকা ও রাত্রি যাপনের ক্ষেত্রে কিছু ধারণা। মৌলভীবাজার থাকার জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পর্যায়ে কিছু মানসম্মত আবাসন ও রেস্ট হাউস ও হোটেল রয়েছে, যেখানে 400 থেকে 20,000 টাকায় বিভিন্ন ধরনের রুম পাওয়া যায়। এসব আবাসন ও রেস্ট হাউস ও হোটেলের মধ্যে রয়েছে সার্কিট হাউস, কোর্ট রোড মৌলভীবাজার, হোটেল সোনারগাঁও, শ্রীমঙ্গল রোড মৌলভীবাজার, পর্যটন রেস্ট হাউস কুসুমবাগ মৌলভীবাজার, শেরাটন প্লাজা কুসুমবাগ মৌলভীবাজার, হোটেল হেলাল সাইফুর রহমান রোড মৌলভীবাজার, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ সেন্টার রাধানগর শ্রীমঙ্গল মৌলভীবাজার।